দেখো এই লেবু গাছটায় কত লেবু হয়ে আছে দেখো। তো এই ধানগুলো যখন হাতে আমার কোদাল আছে, তো দেখো আমি কোথায় আজকে চলে এসেছি। এই যে ধানগুলো দেখছো, এই ধানগুলো কিছুদিন আগেই রোয়া হয়েছিল, প্রায় মাসখানিক আগে। আর এই ধানে এখন কত সুন্দর শীষ হয়ে আসছে দেখো। আর এই দেখো ধানের মাঝে মাঝে কিন্তু দেখতে পাচ্ছ এই যে উপরে হয়ে আছে, এগুলো হচ্ছে সামা বলা হয়। দেখাচ্ছি দাঁড়াও, এগুলোকে সামা বলা হয়। এগুলো খুব দেখতে খুবই সুন্দর লাগছে। যে ধানগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর, ধান গাছে ফুল হয়ে আসছে। তো এইগুলো আর কিছুদিন পরেই চালে পরিণত হবে। তো দেখতে পাবে পুরো যখন ধানগুলো পেকে যাবে, প্রায় এই মানে লাল হয়ে যাবে। যখন ধানগুলো পেকে যাবে পুরো একদম সোনার মতন কালার হয়ে যাবে একদম। আর এইখান থেকে দেখো পুরো মাঠটা একদম সবুজ হয়ে আছে দেখো, দেখতে খুব একদম পুরো মাঠটাই একদম সবুজ হয়ে আছে। দেখো হাতে আমার কোদাল আছে, আর এই কোদাল নিয়ে এখানে চলে এসেছি মাটি নিতে। তো এইখানের মাটিটা খুবই একদম বালি। তো আমরা চলে এসেছি যেখানে কাজ করি ওখান থেকে বেশ কিছুটা দূরে। তো ওখানে প্রচুর মানে এঁটাল মাটি, তো ওই মাটিগুলো ভালো নয়, একদম কালো কালো। তো উনানে দেওয়ার সঙ্গে সঙ্গেই ফেটে যাবে। আর আমাদের উনানে দেওয়ার জন্য মানে বালি মাটি দরকার। তো আমরা বেশ কিছুটা দূরে চলে আসছি। তো এখান থেকে আমরা বালি মাটি নিয়ে যাব। তো আমার পেছনেই আছে দেখো রোড আছে, আর আমার আগের দিকেই আছে ধান জমি। এই দেখো ধান জমিটা দেখাচ্ছে, এই দেখো। আর এইখান থেকে দেখো রোডটা খুবই সুন্দর লাগছে দেখতে। আর এই ধানগুলো তো একদম অসাধারণ দেখতে। একদম ধানগুলো যখন পেকে আসবে, তো একে মানে মাঠ থেকে কেটে যখন মানে কিভাবে বাড়ি নিয়ে যাওয়া হয়, তারপরে একে কিভাবে, তো এই ধানগুলো যখন পেকে আসবে, তো পাকার পরে এই মাঠ থেকে বাড়ি তুলে নিয়ে মানে বাড়ি কিভাবে তুলে নিয়ে যায়, তো যখন ধানগুলো পেকে যাবে, তো তোমাদেরকে আমি এই ভিডিওটাও দেব। তো দেখো এই লেবু গাছটায় কত লেবু হয়ে আছে দেখো। এই দেখো লেবুগুলো বেশ লম্বা লম্বা। এগুলো কি লেবু বলা হয় তো খুব একটা আমার জানা নেই। তো লেবুগুলো পাকলে কিন্তু খুব মানে এর গন্ধটা খুব সুন্দর। তো এই গাছের লেবু পুরো একদম পুরো গাছটা লেবুয়েই ভর্তি একদম। তো ভিডিওটা আর বেশি বড় করছি না। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। বা দেখো